Hey everyone, welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি Binance P2P তে সেল দিবেন। আমি এখানে লাইভ সমস্ত প্রসেস আপনাদেরকে দেখাবো, কারণ আপনারা যারা ডক্স এয়ারড্রপের মধ্যে জয়েন করেছেন এর মধ্যে প্রচুর মানুষই নতুন বা ফার্স্ট টাইম এখানে ক্রিপ্টো ইউজ করতেছেন। সো এখানে আপনি Binance P2P এর মধ্যে সেল করতে পারবেন খুবই ইজিলি, এবং আপনার বিকাশের মধ্যে বা ব্যাংকের মধ্যে টাকাটা নিতে পারবেন খুবই ইজিলি। নাও ভিডিও শুরু করার আগে আমি সবাইকে রিকমেন্ড করে নিব, আপনি যদি ক্রিপ্টো রিলেটেড বা বিভিন্ন আর্নিং অপরচুনিটি রিলেটেড আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, যেখানে বর্তমানে দেখতে পাচ্ছেন প্রচুর ডক্স নিয়ে আপডেট এখানে শেয়ার করা হয়েছে, ব্লাম নিয়েও আপডেট এখানে শেয়ার করা হচ্ছে, আর এই রিলেটেড নতুন যত আর্নিং অপরচুনিটি আছে সবকিছুই এখানে শেয়ার করা হয়ে থাকে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করে নেবেন যেন এই ধরনের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়, বা আমি ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো এখন কথা বলা যাক যে কিভাবে আপনি Binance P2P এর মধ্যে সেল করবেন এবং আপনার ডলারটা আপনার বিকাশের মধ্যে বা ব্যাংকের মধ্যে নেবেন। আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে $110 মতো আছে, এবং আমি ভিডিওটা বানাচ্ছি এই কারণে কারণ অনেক মানুষ ফার্স্ট টাইম এখানে ডক্সের এয়ারড্রপের মধ্যে জয়েন করেছে এবং জানে না যে কিভাবে উইথড্র করতে হয় ডলার। তো ভিডিওটা আমি এখানে একদিন আগে বানাচ্ছি, এবং দেখতে পাচ্ছেন ডক্সটা এখনো লঞ্চ হয় নাই, আর 4 ঘন্টা পর বা 3 ঘন্টা পর এখানে লঞ্চ হবে। তো আমি ধরে নিলাম 65,000 ডক্স কয়েনের প্রাইস হবে $110, এই জন্য আমি এখানে $110 ডিপোজিট করে নিয়েছি। তো আপনি জাস্ট সিম্পলি এখান থেকে ডক্স এর মধ্যে আসার পর এখানে ট্রেডিং এর অপশন দেখতে পারবেন, জাস্ট ট্রেডিং এর মধ্যে ক্লিক করে আপনি এই ডক্স কয়েনটা এখানে সেল করে নেবেন। সেল করে দিলেই আপনার এখানে USDT চলে আসবে। আর যদি আপনার কাছে এখানে বাইন্যান্স না থাকে, বা আপনার যদি অন্য এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট করে থাকেন, বা আপনার টন ওয়ালেটের মধ্যে ডিপোজিট করে থাকেন, তাহলে আপনাকে যেটা করতে হবে প্রথমে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে। বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, ওই লিংকে ক্লিক করে আপনি বাইন্যান্স অ্যাপ থেকে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, বা বাইন্যান্সের যে ওয়েবসাইট আছে ওটা থেকে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। নাও আপনার যদি বাইন্যান্সে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সিম্পলি আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, তাহলে এরকম একটা অপশন দেখতে পারবেন যে ক্রিয়েট ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট। এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এখানে আপনার ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনি বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার জন্য সিম্পলি আপনাকে এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে বা ইমেলটা দিতে হবে। তো আমি এখানে র্যান্ডম একটা ইমেল দিয়ে নিচ্ছি, তারপরে এটার মধ্যে আমি এখানে ক্লিক করে নিব, অলরেডি ক্লিক করাই আছে। তো আমি এখানে একটা ডেমো ইমেল দিয়ে নিয়েছি, তারপর এখানে নেক্সট এর মধ্যে ক্লিক করতেছি, বাট এখানে আমাকে ইনভ্যালিড দেখাচ্ছে, প্রবাবলি ইমেলটা এরকম দেখা। তারপরে আমাকে সিলেক্ট করে নিতে হবে এই ক্যাপচারটা। তো আমি এখান থেকে পান্ডা সিলেক্ট করে নিচ্ছি, পান্ডা এখান থেকে সিলেক্ট করে নিলাম, দেন আমি এখানে ভেরিফাই করে নিচ্ছি, এন্ড তারপরে আমাকে এখানে বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য, বাট আমাকে তারা প্রথমে আমার ইমেলের মধ্যে একটা কোড পাঠিয়েছে। তো আমার এখানে ইমেলের মধ্যে এই কোডটা যদি আমি এখানে পেস্ট করে দেই, তারপরে আমাকে বলবে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, এন্ড পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আমার বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনাকে যেটা করতে হবে বাইন্যান্সের মধ্যে এখানে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসিটা ভেরিফাই করার জন্য আমি এখানে একটা বাইন্যান্সের পোস্ট ওপেন করেছি, এবং এখানে যদি দেখেন প্রথমে আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হলে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে কোনটা দিয়ে আপনি কেওয়াইসি করবেন। আইটি কার্ড আপনাদের মোটামুটি সবারই আছে, বাট পাসপোর্ট দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশনটা খুবই ফাস্ট হয়, তো আপনি চাইলে পাসপোর্ট দিয়েও করতে পারেন। তারপরে এখানে যেটা হবে সেটা হলো আপনাকে এখানে ডকুমেন্ট সাবমিট করতে বলবে, মানে এখানে ডকুমেন্ট আপলোড করার এখানে একটা অপশন থাকবে, তো আপনি ওইটাতে ক্লিক করে আপলোড করে নেবেন। আইডি কার্ড থাকলে আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ এই দুইটার ছবি এখানে আপলোড করতে হবে। তারপরে আপনাকে এখানে লাইভনেস চেক করাতে হবে, মানে আপনার ক্যামেরাটা এখানে ওপেন হবে, তারা এখানে চেক করবে আপনি রিয়েল পারসন কিনা এবং আইডির সাথে আপনার চেহারার মিল আছে কিনা। তো এই লাইভনেসটা চেক করার পর কিছুক্ষণের মধ্যেই আপনার এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। আগে এটা অনেকটা টাফ ছিল, অনেক কঠিন ছিল, কিন্তু বর্তমানে একেবারে ইজি। আপনি জাস্ট অ্যাকাউন্টটা খুলে এখানে ট্রাই করলেই 2 মিনিটের মধ্যে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো কেওয়াইসিটা কমপ্লিট করে নেওয়ার পর আপনার অ্যাকাউন্ট সব দিক থেকে রেডি। আপনি চাইলে বাইন্যান্সের মধ্যে যে কোনো ট্রানজাকশন করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। না এখানে কেওয়াইসি করার পর আপনি তো বাইন্যান্স অ্যাপ ডাউনলোড করে নিলেন, বা আপনি ওয়েব ভার্সন ইউজ করতেছেন, তো আপনার এখানে ডক্স এখানে ডিপোজিট করতে হবে। আপনি চাইলে ডক্সও ডিপোজিট করতে পারেন অন্য এক্সচেঞ্জ থেকে, যেমন গেট.io আছে, বিটগেট আছে, বাইবিট আছে, এক একজন এক এক এক্সচেঞ্জ ইউজ করতেছে। আবার প্রচুর মানুষ আছে যারা এক একজনেরই 5টা-10টা অ্যাকাউন্ট, এবং তারা 5টা-10টা আলাদা আলাদা এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট করেছে। তো আপনারা চাইলে আপনাদের ডক্সটা এখানে সেল করে USDT-টা এখানে উইথড্র দিতে পারেন, বা ডিরেক্টলি ডক্সটাও এখানে ডিপোজিট করতে পারেন। তো আপনি যদি আপনার ডক্সটা এখানে ডিপোজিট করেন, ডিপোজিট করে এখানে সেল করে নেবেন, আপনার কাছে USDT চলে আসবে। তারপরে আপনি এখানে যেটা করবেন সেটা হলো এখানে ট্রান্সফারের মধ্যে ক্লিক করবেন। এই ট্রান্সফারের মধ্যে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। তো আমাদের যেহেতু বিকাশে নিতে হবে বা ব্যাংকে নিতে হবে, তো আমি এখানে স্পট থেকে ফান্ডিং এর মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে
এখান থেকে ফান্ডিং এর মধ্যে যদি আমি ক্লিক করি বা এই যে এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে আমি সিলেক্ট করতে পারবো ফান্ডিং এর জায়গায় আমি ইউএসডি মার্জিন এটার মধ্যে নিতে পারবো, ক্রস মার্জিনে নিতে পারবো, আইসোলেটেড মার্জিনে নিতে পারবো। তো আমি এখানে ফান্ডিং ই সিলেক্ট করে নিচ্ছি, কারণ হলো P2P তে সেল করতে গেলে ফান্ডিং এর মধ্যে মূলত আপনার ডলার থাকতে হবে। তো আমি এখানে ম্যাক্স দিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখান থেকে যে কোনো কাস্টমাইজ অ্যামাউন্ট এখানে দিয়ে নিতে পারেন। তারপর এখানে কনফার্ম ট্রানজেকশন এটার মধ্যে ক্লিক করবেন এবং আপনার ফান্ডিং ওয়ালেটের মধ্যে ডলারটা চলে যাবে। তো আমি আমাদের ফান্ডিং এ আসতেছি, কিন্তু আপনি চাইলে আরেকটু সহজেও এখানে এই P2P ট্রেডিং এর ভিতরে ঢুকতে পারবেন। এখানে ডলারটা ফান্ডিং এ ট্রান্সফার করে নেওয়ার পরে সিম্পলি এখানে ট্রেড এর মধ্যে চলে আসবেন। এই ট্রেড অপশনে আসার পর এখানে দেখতে পারবেন উপরে বেশ কয়েক ধরনের ট্রেডিং এর অপশন আছে। তো আপনি ক্লিক করবেন হলো P2P এর মধ্যে এই P2P অপশনটাতে, এবং P2P তে ক্লিক করার পর আপনাকে এখানে দুইটা অপশন থাকবে যে আপনি কি বাই করতে চান নাকি সেল করতে চান। তো আমি যদি এখানে বায়ের মধ্যে ক্লিক করি এখানে দেখতে পারবেন অনেকের কাছ থেকে আমি এখানে বাই করতে পারবো 125 টাকা প্রতি ডলারের জন্য। তো আমি এখানে যাব হলো সেলের মধ্যে। তো আমি এখানে যেহেতু সেল করব, তো সেল করতে গেলে বা আপনি যদি ফার্স্ট টাইম হন তাহলে এখানে বেশ কিছু ফিল্টার আছে যেগুলো অ্যাড করে নিতে পারেন। আর অবশ্যই আপনি এখানে উপরে দেখবেন এটা কিন্তু চাইনিজ থাকবে বা জাপানিজ থাকবে। তো আপনাকে এখানে ক্লিক করতে হবে এই অপশনটাতে। তো আমি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কারেন্সি এখানে সিলেক্ট করতে পারতেছি, বিডিটি আছে বা টাকা আছে, তারপর এখানে আরো অনেক কারেন্সি আছে ওইগুলো আমাদের দরকার নাই। তো আমরা এখানে বিডিটি সিলেক্ট করে নিলাম, সবাই এখানে বিডিটির মধ্যে চলে আসবে। তারপর এখানে ইউএসডিটি আছে, এটার মধ্যে যদি ক্লিক করি আপনি চাইলে ডিরেক্টলি অন্য কয়েনও সেল করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ইউএসডিটি সবচেয়ে বেস্ট। এটার মধ্যেই অনেক মানুষ বাই সেল করে, অন্যগুলোর মধ্যে বাই সেল হলেও মানুষ তেমন একটা কিনে না, মানে তেমন বেশি একটা লিকুইডিটি থাকে না আর কি। তো আমি এখন যেটা করব সেটা হলো সেলের মধ্যে আসলাম। তারপরে এখানে আমাকে সিলেক্ট করতে হবে যে কার কাছে আমি সেল করব। আমি তার কাছে এখানে সেল করতে পারবো এবং সে আমাকে ডলার দিবে পারফেক্ট মানিতে, কিন্তু আমার তো এটা দরকার নাই। আমাদের দরকার হলো বিকাশ। আমি এখানে যাব হলো পেমেন্টের মধ্যে। তো পেমেন্টের মধ্যে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিলেক্ট করতে পারবো। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে নিলাম এবং এখানে যদি আমি এটা কনফার্ম দেই তাহলে যারা যারা এখানে বিকাশে সাপোর্টেড সবাই এখানে চলে আসবে। কিন্তু আমি এখানে বিকাশে সেল করব না, কারণ বিকাশে সেল করলে একটা প্রবলেম হলো আপনাকে এখানে একটা এক্সট্রা ফি দিতে হয়। ধরেন আমি যদি এই 10,000 বা 12,000 টাকা বিকাশে নেই তাহলে আমাকে এখানে ফি দিতে হবে 216 টাকা, আমার এখানে ফি কাটবে। তো আমি সবাইকে যেটা রিকমেন্ড করব, মানুষ এটা খুব ভুল করে, বা হয়তো আপনারা যারা এখানে কাজ করতেছেন ম্যাক্সিমাম মানুষেরই ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন। আপনার বাবা মা বা বড় ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট হলেও হবে, সেটার মধ্যে আপনি ট্রানজেকশন করতে পারেন, এই ফিটা আপনার লাগবে না। আমি স্পেশালি সিটি ব্যাংকের মধ্যে ট্রানজেকশন করি বা ডাচ বাংলার মধ্যে করলেও এখানে কোনো ফি কাটে না। আপনি জাস্ট এখানে 10,000 টাকা গিয়ে এটিএম থেকে উইথড্র করে নিয়ে আসবেন, একেবারে সিম্পল প্রসেস। তো আমি এখন ওইটা দেখাবো। আমি চাইলে বিকাশও এখানে সেল করতে পারি। আমাদের এখানে সিলেক্ট করতে হবে যে এখানে 10,000 টাকার আশেপাশে বাই করতে প্রস্তুত। তো আমরা চাইলে এখানে সিম্পলি অ্যামাউন্টের মধ্যে চাইতে পারি যে 10,000 টাকা আমি এখানে দিয়ে নিলাম। তারপর এখানে কনফার্ম দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকে চলে আসছে যারা এখানে প্রস্তুত 10,000 টাকা বাই করতে। 10 থেকে 11,000 টাকা, 10,000 থেকে 1,50,000 টাকা, এবং তার টাইমিং হলো 60 মিনিট আর তার কমপ্লিশন রেট হলো 92%। এখানে কিন্তু আপনি যদি সেল করতে চান তাহলে এখানে কিন্তু কোনো রিস্কই থাকে না বাইন্যান্স P2P তে। তো যেহেতু আমার তাড়াতাড়ি লাগবে আমি ধরেন এই লোকটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে আমি জাস্ট আমার অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে পারবো, এবং এখানে দেখতে পাচ্ছেন 13,847 টাকা আমি পাবো। তো আমি এখানে $109.95 এখানে যখন দিলাম তখন এখানে দেখাচ্ছে 13,814 টাকা এখানে আসবে, এবং এখানে নিচে তার টার্মস এন্ড কন্ডিশন এখানে বলে দিয়েছে সে, এবং সে বলতেছে শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। যদি আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট হয় ওটার মধ্যে শুধু টাকা দেওয়া হবে, এবং এক অ্যাকাউন্টে 3 লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন। আর সে বলতেছে রাউন্ড ফিগার করে দেওয়ার জন্য, যদিও এটা তেমন বড় ম্যাটার করে না, বাট অনেকে আছে এখানে আপনাকে টাকা পাঠানোর আগে কল দিয়ে কনফার্ম করে নেবে বা ভেরিফাই করে নেবে। এটার আরেক কারণ আছে, P2P তে এরকম আরো অনেক ধরনের স্ক্যাম হয়। তো আমি এখানে বিকাশে দিব না, কারণ বিকাশে এক্সট্রা ফি কাটে। তো আমি এখানে যেটা করব সেটা হলো ব্যাংক সিলেক্ট করে নিব, ব্যাংক ট্রান্সফার এখানে সিলেক্ট করে নিচ্ছি। অন্য আরো অনেকগুলো অপশন আছে, সেম প্রসেস। আপনাকে এখানে ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করে নিতে হবে, তারপর এখানে কনফার্ম করে নিতে হবে। তারপর এখানে আমি দেখবো যে কার কাছে আমি সেল করতে পারি। ধরেন এই লোকটার কাছে আমি দিলাম, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে ডলার দিতে হবে। প্রথমে আমাকে দেখতে হবে যে সে এখানে সাপোর্ট করে কিনা। সিটি ব্যাংক দেখতে পাচ্ছেন, NPSB এর মাধ্যমে সিটি ব্যাংকে আপনি টাকা নিতে পারবেন। তো আমি এখানে দিয়ে নিচ্ছি 13,700 টাকা হয় এখানে। আর দেন আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট পেমেন্ট মেথড। এখন আমার যেহেতু অলরেডি এখানে পেমেন্ট মেথড গুলো অ্যাড করা আছে, কিন্তু আপনার এখানে দেখতে পারবেন খালি থাকবে বা কোনো পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে না। তো আপনি এখানে এই ব্যাংক ট্রান্সফার অ্যাড এটার মধ্যে ক্লিক করে এখানে আপনার পেমেন্ট মেথড গুলা অ্যাড করে নেবেন। তো আপনি এখানে ব্যাংক ট্রান্সফার এটার মধ্যে এখানে যদি ক্লিক করেন, তারপর এখানে আপনাকে যেটা করতে হবে এটা হলো এই নেমের জায়গায় আপনার নামটা বসায় নিতে হবে, বা আপনার নামটা
অটোমেটিক্যালি থাকবে। এবং দেন হলো অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিতে হবে, ব্যাংক নেম কোন ব্যাংকে আপনি ট্রান্সফার করতে চান, তারপরে হলো আপনার ওপেনিং ব্রাঞ্চ কোনটা, বাকি দুইটা হলো অপশনাল, তারপর দিয়ে নেবেন। এন্ড দেন আপনি জাস্ট এখান থেকে কনফার্ম করে দিলেই আপনার ব্যাংকটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে আমার সিটি ব্যাংকটা সিলেক্ট করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমার এখানে এটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখানে প্লেস অর্ডার এটার মধ্যে ক্লিক করতেছি। তো এটা হলো আমার অর্ডার অলরেডি ওপেন হয়ে গেছে, 124 টাকা 66 পয়সা করে পাচ্ছি এবং এখানে 13,700 টাকা। আমি এখানে চ্যাটের মধ্যে যাব, তারপর তাকে আমি এখানে লিখবো যে সিটি ব্যাংক। এন্ড অনেকে ট্রানজাকশন করার সময় আপনার অ্যাকাউন্ট নেমটাও এখানে চায় ভেরিফাই করার জন্য, তো আপনি আপনার অ্যাকাউন্টের নামটাও এখানে দিয়ে দিবেন। আমি এখানে আমার অ্যাকাউন্টের নামটাও দিয়ে দিয়েছি। নাও আমাকে এখানে ওয়েট করতে হবে, সে যদি আমাকে ডলার ট্রান্সফার করে তখন আমি এখানে পেমেন্টটা রিলিজ করব। তো দেখতে পাচ্ছেন উনি এখানে তার এখান থেকে বলেছে যে আমাকে এখানে কনফার্ম করার জন্য, এবং এখানে নিচে আমি যদি পেমেন্ট রিসিভের মধ্যে ক্লিক করি তাহলেই আমার ডলারটা তার এখানে চলে যাবে। তার আগে আমি যদি এখানে চ্যাটের মধ্যে ক্লিক করি তাহলে সে এখানে বলতেছে যে ইনফরমেশন আরো দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট নেম, ব্রাঞ্চ নেম এগুলা। তো আমি এখানে এই ইনফরমেশন গুলো এখানে দিয়ে নিয়েছি। তারপরে সে আমার ব্যাংকের মধ্যে এখানে টাকা পাঠিয়ে দিয়েছে, আমার ব্যাংকের মধ্যে অলরেডি টাকা রিসিভ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে 13,700 টাকা সে ডিপোজিট করেছে এবং এখানে টাকাটা রিসিভ হয়েছে। অলওয়েজ এটা চেক করে দেন এখানে কনফার্ম করবেন। তো আমি এখান থেকে পেমেন্টটা কনফার্ম করে দিচ্ছি এবং এখান থেকে পেমেন্ট রিসিভ, তারপরে এখানে ক্লিক করতেছি এন্ড দেন আমি এখান থেকে কনফার্ম রিলিজ। তারপরে আমাকে গুগল অথেন্টিকেশন কোডটা এখানে দিতে হবে। আমি জাস্ট গুগল অথেন্টিকেশন কোডটা অ্যাড করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার এই সেলটা ডান হয়ে গেছে বা কনফার্ম হয়ে গেছে। সো এইভাবে মূলত বাইন্যান্সের মধ্যে আপনি আপনার ডলারটা সেল করবেন বা বাই করবেন। বাই করাটাও একেবারে সেম বা ইজি। আপনাকে জাস্ট এখানে বায়ের মধ্যে আসতে হবে, তারপরে আপনি সিলেক্ট করে নেবেন যদি ব্যাংকে পেমেন্ট করতে চান ব্যাংকে দিতে পারেন, তারপরে আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান বিকাশ দিতে পারেন। আমি বিকাশ দিয়ে নিচ্ছি, তারপরে এখান থেকে যে কোনো একটা ধরেন সিলেক্ট করে নিলাম। তো আমি এখানে 20,000 টাকা দিতেছি। আমি এখানে পাবো হলো $160 এবং আমি যদি এখানে প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করি আমার বিকাশ থেকে তার অ্যাকাউন্টের মধ্যে 20,000 টাকা পাঠাতে হবে। তারপরে আপনি এখানে কনফার্ম করলে সে এখানে কনফার্ম করে দিবে এবং উইদিন 5 মিনিটের মধ্যে আপনার এই ট্রানজাকশনটা কমপ্লিট করা পসিবল বা আপনার এই ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে। সো আই হোপ বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল ছিল। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। সবচেয়ে বেস্ট কমিউনিকেশনের মাধ্যম হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল, বা আপনার যদি কোনো হেল্প লাগে আপনি সোজা আমাদের ক্রিপ্টো ইউনিভার্সিটি কমিউনিটি চ্যানেলের মধ্যে আসতে পারেন বা এই গ্রুপটার মধ্যে এসে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন। প্রচুর পরিমাণ মানুষ এখানে আছে আনসার দেওয়ার জন্য। সো অলওয়েজ আমাদের সাথে থাকবেন, ভিডিওতে লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাই।